আচ্ছা বাবু, আমরা বিয়ে করছি কবে? আরে বিয়ে তো করবো, আব্বু আম্মুকে বলছি অত রিসেন্ট তোমার বাসায় প্রস্তাব পাঠাবে। কি ব্যাপার, ওয়েটার আসছে না কেন? শোনো, বিয়ে তো বললে হয় না, তাই না? নাও, তোমার স্যুপ চলে আসছে। লাগবে? আপনি আমাদের জন্য দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসেন। এই ছোট লোকের বাচ্চা, স্যুপের ভেতর চুল কেন? সরি ম্যাম, আসলে আমি খেয়াল করিনি। চিন্তা করেন না, আমি চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে দিচ্ছি মানে? তোদের মতো ছোট লোকের জন্য এসব রিসোর্টের বদনাম আসে। এই, যখন খাবারটা সার্ভ করিস তখন কি দেখে শুনে করতে পারিস না? ম্যাম, আমি তো বললাম আমি চেঞ্জ করে দিচ্ছি, আপনাকে এটার বিল দিতে হবে না। তুই দামের কথা বলছিস? তোর চাকরি থাকে কিনা সেটা আগে দেখ। ম্যাম প্লিজ, আপনি আমার চাকরিটা খেয়েন না। আচ্ছা, তুমি এত রিয়াক্ট করছো কেন? উনি তো বললো যে ওনার ভুল হয়েছে, আর আসলে কাজ করতে গেলে তো সামান্য একটা মিস্টেক হতেই পারে, তাই না? তুমি চুপ করে থাকো। এই, তুই তোর মালিককে ডাক দে। ম্যাম, এখানে স্যারকে কেন রাখছেন? সুমাইয়া, এখানে কি হয়েছে? স্যার, আসলে ম্যামের স্যুপে চুল পেয়েছে, এ কারণে ম্যাম রাগারাগি করতেছে। আমি বলেছি স্যুপটা চেঞ্জ করে দিই। দেখুন, উনি তো বলছে যে ওনার ভুল হয়েছে, এই সামান্য বিষয়টা নিয়ে আপনি এত রিয়েক্ট করছেন কেন? এই ছোট লোকের বাচ্চা, তুই কি সাপোর্ট করতেছিস? কেন এবার করবি না? ও একটা ওয়েটার, তুই একটা ওয়েটার, আর তুই ওয়েটার ছাড়া আর কি হবি? তোর তো সামর্থ্য নাই এই রিসোর্টের মালিক হওয়া। তোরা দুজনে যে ভুলটা করেছিস না, এই শাস্তি তোদেরকে পেতেই হবে। আর তোরা এভাবে যদি কাস্টমারের সেবা দিস তাহলে তো রিসোর্টের বদনাম ছাড়া আর কিছুই থাকবে না। এই যা, তোদের মালিককে ডাক দে, তোদের দুজনের চাকরি আমি নক করব। দেখুন ম্যাম, বলছি তো স্যুপটা চেঞ্জ করে দিচ্ছি, আর এখানে মালিককে ডাকার কি দরকার? স্যুপটা চেঞ্জ করে দিলেই তো সব প্রবলেম সলভ হয়ে যায়। মালিককে ডাকবো না? তোকে শিক্ষা না দিয়ে যাব, আর শেষ পর্যায়ে তুই একটা ওয়েটারের চাকরি করছিস? কি ব্যাপার, তুমি তুমি ওনাকে চেনো? তোমাকে বলেছিলাম না আমার একটা এই সে দেখ, এ আমার বয়ফ্রেন্ড। তোর কি আছে? আর ওর যা টাকা পয়সা আছে তোর তো কিচ্ছু নাই। তোর সাথে থাকলে আমি কিচ্ছু পেতাম না, আর আমি আমার বয়ফ্রেন্ডের থেকে যা চাই তাই পাই। এখন তো আমি তোর চাকরিটা খেয়ে দিব, দুদিন পরে রাস্তায় রাস্তায় তোর ভিক্ষা করে খাইতে হবে। ওরা তো বারবার করে বলতেছে ওনাদের ভুল হয়েছে, চেঞ্জ করে দেবে। চেঞ্জটা করে দিলে এতটা প্রবলেম তো হতো, হ্যাঁ? কিন্তু তুমি কি শুরু করছো বলো তো? আজকে যদি চেঞ্জ করে দেয় না, পরবর্তীবার ওদের ভুলটা আবার হতে পারে, বুঝছো? সেজন্য ওদের মালিককে ডেকে ওদের চাকরিটাই খেয়ে দিব। হোয়াট? আপনার সমস্যা কি? নিশ্চয়ই আপনারা প্রকৃতপক্ষে এই রিসোর্টের আসল মালিক। কে আসল মালিক সেটা পরের ব্যাপার, আপনার সমস্যাটা কি সেটা বলেন। আসলে আঙ্কেল, হয়েছে কি, এই যে দুই ছোট লোকের বাচ্চা স্যুপ দিয়েছে, এই স্যুপের ভেতর চুল রয়েছে। আপনি ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন, তাছাড়া তো আপনার রিসোর্টের অনেক বদনাম হবে। আজকে চুল আছে, কালকে টিকটিকি থাকতে পারে, ব্যাং থাকতে পারে। এই মেয়ে, তুমি কাকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে চাচ্ছ? এই রিসোর্টের আমরা কেউ না। এই হলো এই রিসোর্টের প্রকৃত মালিক, এ আমার ছেলে, আর ইনি ওর গর্ভধারিণী মা। কি বলছেন? সোহেল এই রিসোর্টের মালিক? তুমি ঠিকই শুনেছো, ও হচ্ছে এই রিসর্টের মালিক, আর ও আমাদের ছেলে। আর আমি যদি ভুল না করে থাকি তাহলে তুমি নিশ্চয়ই আখি। আর তোমার কথা আমার ছেলে অনেকবার আমাকে বলছে, তোমাকে ও খুব ভালোবাসতো, মন প্রাণ দিয়ে ভালোবাসতো, কিন্তু তুমি ওকে গরিব বলে ঠকায় চলে গেছো। আজ দেখো আমার ছেলের কত কি হয়েছে। এই রিসর্টটা দেখতেছো না, এটা তো নতুন তৈরি হচ্ছে, এখানে তো এখনো কিছুই করে নাই। এই যে এই সে নামে যে রিসর্টগুলি দেখবে সবগুলাই আমার ছেলে তৈরি করছে, আর এই সবগুলাই হচ্ছে ওর বাবা আর ওর মায়ের নামে তৈরি করছে। এইতে হীরা, এতে অনামিকা। আর যে এই সে নামে পার্লারগুলো আছে সেগুলাও আমাদের। তোমার যদি মনে চায় তুমি ওখানে যেতে পারো। মা, আর বলো না, আর বললে ও চাপ নিতে পারবে না। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, এই যে নামে যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠানের মালিক আমি, আর এর পিছনে তোমার অবদান আছে। সেদিন যদি তুমি আমাকে গরিব ছোট লোক বলে অপমান করে ব্রেকআপ না করতে, তাহলে আমি এত কিছুর মালিক হতে পারতাম না। আমি তোমাকে মন থেকে ভালোবাসতাম, কিন্তু কখনোই তুমি আমাকে ভালোবাসো নাই। তুমি ভালোবাসছো অর্থ সম্পদ, টাকা। আরে টাকা দিয়ে মানুষ কখনো সুখ কিনতে পারে না। হ্যাঁ, তুমি হয়তো এখন বড় লোক বয়ফ্রেন্ড পেয়ে গেছো, হ্যাঁ তাকে নিয়ে তুমি সুখে থাকো,
কিন্তু এই সাধারণ ছোট্ট ভুলে তুমি আমাদের সাথে যে ব্যবহারটা করলা, এটা কি কোনো মানুষ করে? তোমার ব্যবহার এখনো আগের মতোই রয়ে গেছে, তুমি পরিবর্তন হতে পারলা না। যাই হোক, তোমার সাথে এত কথা বলে লাভ নেই। আমার রেস্টুরেন্টের খাবার যেহেতু তোমার ভালো লাগে নাই, তুমি চাইলে অন্য রেস্টুরেন্টে যেয়ে খাইতে পারো। হয়েছে? হ্যাঁ, শিক্ষা হয়েছে? আর কত অপমান করবা তুমি আমাকে? ওনারা বললো যে জিনিসটা পরিবর্তন করে দিচ্ছে, পরিবর্তন করে দিলেই এত ঝামেলা হতো না। তুমি আমাকে এই রাস্তাঘাটে সবসময় লোকের সামনে যেভাবে অপমান অপদস্থ করো, হ্যাঁ, আর ওনাদের মুখ থেকে তো শুনলাম তোমার সব কিছুতে বললো। আজকে তুমি আমার কাছে আসছো কি জন্য? টাকার জন্য। তাহলে হয়তো এমন হবে আমার থেকে বড় লোক যখন তাকে পাবা, তুমি আমাকে ছেড়ে দিয়ে তুমি তার হাত ধরে চলে যাবা। আজকের পর থেকে তোমার সাথে আমারও কোনো সম্পর্ক নেই, আমার সাথে কোনো যোগাযোগ করবে না। আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ।